এগুলো সেম যদি ডিজাইন করতে চাই তাহলে আমাদের কি কি এলিমেন্ট দরকার এই জন্য বুঝেন যে কি কি লাগবে এখানে। প্রথমে একটা কাপ লাগতেছে, লেবুর কিছুই লাগতেছে। জাস্ট এইগুলো কোথায় পাবো? আমরা গুগল থেকে পাবো, তাই না? গুগল থেকে আমরা কি কি ডাউনলোড করছি একটু দেখি। আচ্ছা, লেবুর একটা স্লাইস অংশ, তাই না? কাটা অংশ কি করছি, কিছু লেবু কাটা আছে, কিছু রাখা আছে এইভাবে। একটা ইমেজ, একটা স্মোকের ইমেজ, একটা কাপ, একটা লেমন, তাই তো? পুরো আস্ত লেমন। এইগুলো আমরা গুগল থেকে একটু কালেক্ট করে নেবো। নেওয়ার পরে প্রথম যে কাজটা করতে হবে আমাদের, কি করতে হবে, একটা পেজ নিতে হবে। পেজটা কত নেবো? 1080 বাই 1080। ক্রিয়েট। ওকে, নেওয়ার পরে এবার কি আনবো? আমরা কাপ টানবো না? কন্ট্রোল ও দিয়ে জাস্ট কাপটা আনলাম। এই কাপটা আমরা জাস্ট মুভ টুলটা ধরে নতুন যে পেজটা নিছি এর উপর ছাড়বো। এইভাবে কি অনেক বড় হয়ে গেছে না? এটা অ্যাডজাস্ট করবো কিভাবে? কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এটা শিপ ধরে আমরা অ্যাডজাস্ট করলাম। ঠিক আছে, এবার এই কাপের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। পেন টুল শিখছি আমরা, পেন টুল দিয়ে এটা রিমুভ করব, অথবা কি করব, জাস্ট এটা ক্লিক থেকে, যাদের একটা আপডেট ভার্সন আছে তারা যেটা করবে, যেটা এই যে সিলেকশন করলেও এটাও রেজলিউশন সেম থাকবে। কোথায় দেবো? সিলেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট। ঠিক আছে, জাস্ট ক্লিক করলাম এখানে, করলে আমার যে সাবজেক্টটা আছে যে শুধু কাপ, শুধুমাত্র কাপটা দেখবেন সিলেকশন হয়ে গেছে। একটু লোড নেবে। হ্যাঁ, সিলেকশন দুই জায়গায় আছে, না সমস্যা নাই। এখন আমরা কি চাপবো? কন্ট্রোল জে দিলে আমাদের এই শুধুমাত্র সিলেকশনটা একটা কপি হয়ে যাবে। দেখছেন এই যে অরিজিনালটা আমি অফ করে দিই, দেখছেন? আচ্ছা, এই দাগটা আমরা মুছে দিই। কি দিয়ে মুছবো? জাস্ট ইরেজারে যাব। এইটা সবাই জানি, মুছামুছির কাছে সবাই মোটামুটি আসি। ইরেজার, তা না? জাস্ট ক্লিক করলাম, মুছে গেল। এবার যে কাজ করবো, আমাদের অরিজিনাল ছবিটার দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিই। তাহলে আমরা কাপটা পেয়ে গেলাম। এবার যে কাজটা করতে হবে, আমি এর উপরে লেবুর অংশটুকু বসাবো, তাই না? তাহলে আমি একটা লেবু আনি ফাইল থেকে, কি করব? ওপেন, আনলাম। ঠিক আছে, এইটা আনলাম। আচ্ছা, এখন এই লেবুটা কি আছে? ব্যাকা আছে না? আমি চাচ্ছি এটা সোজা করতে। কিভাবে? ইমেজে যাওয়ার পরে এখান থেকে ইমেজ রোটেশন নামে একটা অপশন আছে, এইটা আমরা এই 90 ডিগ্রি করব, অ্যাঙ্গেলে সোজা করব। 90 ডিগ্রি না এখানে? ও আচ্ছা, এবার এইটাও আমরা সেম ভাবে। আচ্ছা, এইখান থেকে মনে হয় সমস্যা হচ্ছিল, মূল সমস্যা সবার, তাই না? এবার ডিলেট চাপবো, আমরা ব্যাক স্পেস চাপলে ডিলেট। কি ডিলেট হলো? লেবু, তাই তো? তাহলে এইটা আমরা কি করব? সিলেক্ট থেকে ইনভার্স, তাই তো? কোথায় ইনভার্স হয়েছে? এবার চাপে ব্যাক স্পেস। এবার এই সিলেকশনকে হারাতে গেলে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি তো ডিসিলেক্ট। কাপ তো পুরোটাই তো কাপ হয় না, হয়? তাহলে এই মাঝ বরাবর আমি আমাদের যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল আছে এইটা দিয়ে জাস্ট কেটে নিলাম। ঠিক আছে, এখন মুভ টুল ধরে টান দিলে এটা কেটে যাবে, কেটে গেছে। এবার আমরা যে নতুন পেজটা নিলাম সেটার উপরে প্লেস করব, আমাদের যে কাপটা আছে কাপের উপরে। কি বড় হয়ে গেছে না? যে কন্ট্রোল টি প্রেস করতে হবে, করে শিপ ধরে এইটারে আমরা অ্যাডজাস্ট করব যতটুকু দরকার আমাদের। ঠিক আছে, এই অ্যাডজাস্ট ক্ষেত্রেও কিন্তু অনেকটা করে যে আপনি কাজটা কেমন করলেন। অ্যাডজাস্ট করি। আচ্ছা, এখন কি আমার কাপের থেকে বাড়তি অংশ আছে না কিছু?
কেটে ফেলতে হবে। কিভাবে কাটবো? আমরা কাপ যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে যে কন্ট্রোল ধরে একটা ক্লিক করব, লেয়ার থাম্বনেল না, এই যে এটা, এর উপরে কন্ট্রোল ধরে একটা ক্লিক করলাম, কি আমার শুধুমাত্র কাপটা কিন্তু সিলেকশন হয়েছে। এবার ডিলিট প্রেস করলে কাপ ডিলিট হয়ে যাবে, কিন্তু আমরা এবার ডিলিট করবো কোনটা? শুধুমাত্র লেবুর যে অংশটা। তাহলে আমরা লেবুর যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলেই কি ডিলিট হলো? শুধু লেবু হারাই গেছে। তাহলে এইটা সেম প্রসেসে সিলেক্ট থেকে ইনভার্স, ঠিক আছে? এবার কাপ বাদে বাইরের অংশ ডিলিট হবে। এবার ব্যাক স্পেস চাপি, ঠিক আছে না? এবার কন্ট্রোল ডি। এখন কাপের যে কি বলে এটা, হাতলটা সমস্যা করতেছে না? হাতলের জন্য আমরা আর একটু আনি, জাস্ট এইটা, এটা না তো, এইটা আনলাম, কন্ট্রোল টি, ছোট সাইজ করলাম। আচ্ছা এইটুকুই থাক। কাপের লেয়ার ক্লিক, জাস্ট এটা থেকে ব্যাক স্পেস, সিলেক্ট ইনভার্স ব্যাক স্পেস, ঠিক আছে? মুছে দেবো এটুকু। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার এটা আমরা কি দিয়ে মুছবো? ইরেজার, তাই তো? ইরেজার দিয়ে জাস্ট এটা মুছে দিলাম। আচ্ছা এখন এই অংশটুকু মিলাই দেবো। জাস্ট কি হবে, এইটা অপাসিটিটা একটু কমাবো, ইরেজারের এই যে ফ্লোটা আছে না, এইটা একটু কমাবো। এবার এর উপরে আমরা চাচ্ছি যে লেবুর যে স্লাইসটা ওটা কিভাবে থাকবে? এইভাবে থাকবে, তাই না? আচ্ছা লেবুর স্লাইসটা আমি আনি, কোথায় আমার লেবু? এটা তো দরকার না, এটা আমরা কেটে দিলাম। এটাও দরকার নাই, এটা আমরাও কেটে দিলাম। আচ্ছা এবার আমরা লেবুর স্লাইসটা আনবো, এইটা। ব্যাকগ্রাউন্ডটা আমরা ম্যাজিক ইরেজার দিয়েই কাটতে পারি, এক ক্লিকেই ম্যাজিক ইরেজার দিয়ে কেটে যাবে, ঠিক আছে? এবার এইটা আমরা কি করব, এর উপর নিলাম, এটার উপর এবার রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রয়, হ্যাঁ, দিয়ে জাস্ট এইটা আমরা অ্যাডজাস্ট করে দিলাম, মানে যেমন একটা কাপের উপর থাকে। ঠিক আছে নাকি? ঠিক আছে।